তৃতীয় দিন শেষে বাংলাদেশ যখন ব্যাটিংয়ে প্রথমেই ভালো একটা ফলাফল অর্জন করতে যাচ্ছিল, ঠিক তখনই 7 রানের মধ্যে উইকেট হারিয়ে বিপর্যয়ের দিকেই পড়ে বাংলাদেশ দল। কিন্তু প্রশ্ন হচ্ছে, চতুর্থ দিনে এসে বাংলাদেশ কি সঠিক বা ঠিকমতো উইকেটটা পেয়েছিল? নাজমুল হোসেন শান্তকে যদি এমন প্রশ্ন করা হয়, তাহলে তার কাছ থেকেই বা কি উত্তর পাওয়া যাবে? ভারতের বিপক্ষে বাংলাদেশ এক প্রকার দুর্দান্তই খেলেছে বলা যেতে পারে। প্রথম ইনিংসের তুলনায় দ্বিতীয় ইনিংসে এসে বাংলাদেশের ব্যাটসম্যানরা খেলেছেন মারমুখী হয়ে। চতুর্থ দিনে এসে এমন একটা প্রশ্নের সম্মুখীন হয়েছে বাংলাদেশের কমেন্ট্রি বক্সে, যেটা শুনলে আমরা সবাই লজ্জাবোধ মনে করব। শেষ হতে কতক্ষণ প্রেস বক্সে ঢুকতেই প্রশ্নটা করেছিলেন তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক কর্মকর্তা, যেন সব কিছু আগে থেকেই সাজানো ছিল বাংলাদেশের বিপক্ষে। প্রশ্নের উত্তরটা স্বাভাবিকভাবেই ইতিবাচক ছিল না। বাংলাদেশ দলও চেন্নাই টেস্টের চতুর্থ দিন সকালের সেশনে ইতিবাচক করে দেখাতে পারেনি। লাঞ্চের আগেই 234 রানে অল উইকেট বাংলাদেশ। আগের দিন ভারতের 515 রানের জবাবে বাংলাদেশ ব্যাট করতে নেমে 4 উইকেটে 158 রান করে দিন শেষ করেছিল। ক্রিজে ছিলেন নাজমুল হোসেন ও সাকিব আল হাসান। আজ দুজন মিলে যা করেছেন, বাংলাদেশের স্কোরটা শুধু 200-র উপরেই গিয়েছিল। আগের দিনে 51 রানেও অপরাজিত থাকা নাজমুলের সেঞ্চুরির সুবাস ছড়িয়েও আউট হয়েছেন 82 রানে। লিটন দাস, মেহেদী হাসান মিরাজ দ্রুত আউট হওয়ায় তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশ লোয়ার অর্ডার। শেষ পর্যন্ত বাংলাদেশ 234 রানই করতে পারে। ভারতের 280 রানের বিশাল জয়ে বড় অবদান ঘরের ছেলে রবিচন্দ্র আশ্বিন। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে 6 উইকেট নিয়ে বাংলাদেশ ব্যাটিংয়ে 10 নামান তিনি। আরেক স্পিনার রবীন্দ্র জাদেজাও স্বীকার করেন 3 উইকেট। কিন্তু শেষ পর্যন্ত খেলা দেখে আসলে যেটা মনে হচ্ছিল, সেটা বাংলাদেশিদের বিপক্ষে যেটা আসলে প্রতিবারই করে, সেটাই যেন করেছিল ভারতের কিছু সংখ্যক ক্রিকেট সমর্থকরা। রোববার বলেই সম্ভবত চেন্নাই টেস্টের 4 দিনের খেলার মধ্যে সবচেয়ে বেশি দর্শক হলো আজই। সকাল থেকে লম্বা লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে অবশ্য খুব বেশি ক্রিকেট দেখার সৌভাগ্য হয়নি দর্শকদের। কিন্তু সন্দেহমূলক একটা প্রশ্ন হচ্ছে যে, বাংলাদেশের বিপক্ষে চতুর্থ দিনে এসে এর আগেই উইকেটটা কিভাবে তৈরি ছিল, নাকি পূর্বের সেই অবস্থাতেই ছিল? আসলে ভারত বাংলাদেশের সাথে কখনোই লিগ্যালিভাবে জয় অর্জন করতে পারেনি, এমনটা বলা যেতেই পারে। আমরা এর আগেও দেখেছি বাংলাদেশের সাথে সবসময় একটা ইল্লিগ্যালিভাবেই জয় অর্জন করার চেষ্টা করেছে। তো এবারও ঠিক একই প্রচেষ্টা যেন চলেছে চতুর্থ দিনের উইকেটে। সেটা খেলা দেখলেই অবশ্যই বোঝা গেছে ম্যাচের কিছুক্ষণ অংশে।